16 নভেম্বরের মধ্যে প্রতিষ্ঠাবার্ষিকী সব বিলবোর্ড নামিয়ে ফেলার নির্দেশ দেন যুবলীগের চেয়ারম্যান। সেই নির্দেশ উপেক্ষা করে এখনো রাজধানীর বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে এসব বিলবোর্ড। এদিকে প্রায় 1 মাস ধরে এসব বিলবোর্ড দখলে থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা। 13 নভেম্বর পল্টন মোড়, 14 নভেম্বর মৎস্য ভবনের সামনের এলাকা। প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাতে যুবলীগ নেতাদের দখলে রাজধানীর প্রধান প্রধান এলাকার বিশাল সব বিলবোর্ড। এ নিয়ে সমালোচনা শুরু হলে জনসভার পরদিন 16 নভেম্বরের মধ্যেই সব বিলবোর্ড নামিয়ে ফেলার নির্দেশ দেন যুবলীগ চেয়ারম্যান। কিন্তু 17 নভেম্বরও কিছু কিছু জায়গায় দেখা গেছে এমন বিলবোর্ড। প্রধান সড়কগুলোতে এভাবে দিনের পর দিন বাণিজ্যিক বিলবোর্ড দখল করে রাখায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্তটা আমরাই হই, মানে যারা আমরা বিলবোর্ড ব্যবসায়ী তারা হই, কারণ ক্লায়েন্ট এটাতে ছাড় দেয় না। পার ডে যদি আমার এটার জন্য 10,000 টাকা পড়ে, আমি যখন ভাড়া নেই বা পলিটিক্যাল লোকজন ভাড়া নেই, সে হয়তো সে এখন 500 টাকা দিচ্ছে, কিন্তু টাকা একেবারেই দেয় না, সেটা আমার মনে হয় না। এ বিষয়ে দুঃখ প্রকাশ করে যুবলীগ চেয়ারম্যান বলেন, প্রচারের এই কৌশল পুরোটাই সংশ্লিষ্ট নেতাদের নিজস্ব। তিনি বলেন, গণমাধ্যমগুলোতে প্রচার অনেক বেশি ব্যয়বহুল হওয়াতেই বিলবোর্ডকে বেছে নেওয়া হয়েছে। যার যার প্রচার সে করবে, তার প্রচার করতে গিয়ে তার ছবিটা বড় হচ্ছে। বিষয়টা হচ্ছে যে এই প্রচারের জন্য কোনো চাঁদাবাজি হয়েছে কিনা, আমি এই যাবৎ কোনো চাঁদাবাজি হয়েছে আমার জানা নেই। যেসব নেতা সময়ের মধ্যে বিলবোর্ড নামাননি, সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে যুবলীগের এই শীর্ষ নেতা। আমাদের যে চলমান প্রক্রিয়ায় এরা অটোমেটিক্যালি পিছনে চলে যাবে। ফারজানা শোভা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আনসার আলী খান। জনাব আনসার আলী খানের কাছে আমরা জানতে চাইবো যে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাতে যুবলীগ রাজধানীর ঢাকার বিভিন্ন এলাকায় যে বিলবোর্ডগুলি দিয়েছে, এগুলি বৈধ না অবৈধ? এই বিলবোর্ডগুলি তোলার সময় তারা আপনাদের কোনো অনুমতি নিয়েছে কিনা? আপনারা অবশ্যই জানেন যে সিটি কর্পোরেশনের রাজস্ব আয়ের একটি মাধ্যম বিলবোর্ড। আমরা সেজন্য সময় সময়ে বিভিন্ন মানুষের আবেদনের প্রেক্ষিতে একটা কমিটি আছে, কমিটির অনুমোদন নিয়ে বিলবোর্ড দেওয়া হয়ে থাকে। বিভিন্ন অ্যাড ফার্মকে এগুলো দেওয়া হয়। তো সেই অ্যাড ফার্মগুলি কখন কাকে ভাড়া দেয় সে বিষয়টা আমাদের সিটি কর্পোরেশনের জানার বিষয় না। আমরা এ ধরনের কোনো অভিযোগও কোনো বিলবোর্ড প্রাপকের কাছ থেকে পাইনি যে তাদের বিলবোর্ডগুলি ভাড়া না দিয়ে কেউ ব্যবহার করছে। তার মানে 16 নভেম্বরের মধ্যে প্রতিষ্ঠাবার্ষিকী সব বিলবোর্ড, বিলবোর্ডগুলি যে অবৈধভাবে ব্যবহার করা হচ্ছে আমাদের জানার বিষয় না। ও সেটি আপনারা সেটি অবৈধভাবে ব্যবহার করা হচ্ছে কিনা সেই সংক্রান্ত আপনাদের কাছে কোনো তথ্য নেই? বিলবোর্ডগুলি অবৈধ, আমাদের কাছে কোনো কমপ্লেইন এই ধরনের কেউ করে নাই। আপনি অবশ্য বলছিলেন যে বিলবোর্ডগুলি আপনারা ঢাকা সিটি কর্পোরেশন রাজস্ব আয় করার একটি অন্যতম মাধ্যম হচ্ছে বিলবোর্ড। এই বিলবোর্ড থেকে ঢাকা সিটি কর্পোরেশনে কত টাকা রাজস্ব আয় হয় অ্যানুয়ালি? বছরে 4 থেকে 5 কোটি টাকা ইনকাম হয় বিলবোর্ড থেকে। আপনাদের কি কোনো নীতিমালা এরকম নির্ধারণ করা আছে যে এই বিলবোর্ডগুলি সর্বোচ্চ কত টাকায় ভাড়া দেওয়া যাবে বা কোন বিলবোর্ডগুলি কে পাবে, সেটা কি কোনো নীতিমালার মাধ্যমে নির্ধারণ করা হয় যে কাকে কাকে এই বিলবোর্ডগুলি পাবে বা কে পাবে না? আমি যদি সিটি কর্পোরেশনের কাছে আবেদন করি যে আমি একটি বিলবোর্ড চাই, আমি কি বিলবোর্ড পাবো? না, কোনো ব্যক্তি বিশেষকে এভাবে বিলবোর্ড দেওয়া হয় না। বিভিন্ন ফার্ম আছে, রেজিস্টার্ড ফার্ম, তারা অ্যাড ফার্ম মেইনলি, তারা যদি চাই একটা বরাদ্দ কমিটি আছে, এই কমিটির মাধ্যমে এবং রেট ফিক্স করা আছে, আমাদের নীতিমালাতে রেট ফিক্স করা আছে যে কোন ধরনের বিলবোর্ড কি ধরনের রেটে হবে, সেই রেট ঠিক করে তাদেরকে আমরা বিলবোর্ডটা দিয়ে থাকি। আপনারা সারা ঢাকা বা ঢাকার একটি অংশে, অর্ধেক অংশে আপনারা যে পরিমাণ টাকার কথা বছরে বললেন, প্রকৃত প্রস্তাবে বিলবোর্ডের ভাড়া তার চেয়ে অনেক গুণ বেশি। সুতরাং এটি নেওয়ার ক্ষেত্রে তো অনেক আগ্রহী থাকবে। একটি সুস্পষ্ট নীতিমালা না থাকলে কাকে দেওয়া হবে বা কাকে দেওয়া হবে না সেটি কিভাবে ইয়ে করা সম্ভব, মানে ন্যায় বিচার করা কিভাবে সম্ভব? আমি বলেছি, আপনাকে বলেছি যে আমি বলেছি যে কোনো ব্যক্তি বিশেষকে দেওয়া হয় না, সুস্পষ্ট নীতিমালা আছে এবং এর জন্য একটি কমিটি আছে। কমিটির সুপারিশের পরে
প্রশাসক বা মেয়র মহোদয়ের অনুমোদন নিয়ে এটা দেওয়া হয়ে থাকে। এবং রেটও ফিক্স করা আছে, রেটও আমাদের খুশি মতো আমরা যে কোনো রেট দিতে পারি না এবং যে কাউকে আমরা দিতে পারি না। জি, জনাব আনসার আলী খান, রাজধানীর সড়ক দিয়ে ভাস্কর্য সহ নানা স্থাপনা আমরা নানা ধরনের, বিশেষ করে সরকারি দলের সমর্থিত এবং প্রধান বিরোধী দল যারা আছে তাদের সমর্থিত রাজনৈতিক ব্যানার, ফেস্টুন, বিলবোর্ডে ঘিরে ফেলা হয়েছে। আপনি নিশ্চয়ই দেখেছেন, অনেক সড়কের উপর জায়গা দখল করে আছে ঝুঁকিপূর্ণ তোরণ। এগুলি উচ্ছেদ করা কি আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে? যেগুলি আমাদের অনুমোদিত বিলবোর্ডগুলো উচ্ছেদের প্রশ্ন আসে না, কারণ তারা বৈধভাবে নিয়েছে এবং ওটা কারা ব্যবহার করছে বিষয়টা দেখবে যারা বিলবোর্ড নিয়েছে তারা কমপ্লেন না করে সেগুলি উচ্ছেদের বিষয়টা আমাদের আওতায় আসে না। তবে আমাদের অনুমোদিত বিলবোর্ডের বাইরে যদি কোনো বিলবোর্ড কেউ লাগিয়ে থাকে সেগুলি আমরা উচ্ছেদ করে থাকি এবং এটা কন্টিনিউয়াস প্রসেস আমরা করে থাকি। এবং ব্যানার, ফেস্টুন সেগুলিও আপনারা কন্টিনিউয়াস প্রসেসের মাধ্যমে সেগুলি উচ্ছেদ করে থাকেন? ব্যানার বা ফেস্টুন বা গুরুত্বপূর্ণ ভাস্কর্যকে ঢেকে দেওয়া বিভিন্ন ধরনের, বহুবার দেখেছেন এই ধরনের। জি, কোনো বিশেষ অকেশনে ব্যানার বা ফেস্টুন বিনামূল্যে রাখার বিভিন্ন সরকারি সংস্থা পারমিশন চান 2 দিন বা 3 দিনের, এর বাইরে হলে সেগুলো আমরা উচ্ছেদ করে থাকি, ফাইনও করে থাকি। জনাব আনসার আলী খান, আপনাকে অনেক ধন্যবাদ। এডিটর স্পিক একটু বিরতি নিচ্ছে, ফিরছি একটু পরে।